পতাকা কিন্তু সেই সময় উঠতে থাকতো, ভারতের পতাকা দেখতে পাওয়া যেত না। সর্বপ্রথম যিনি ইন্ডিয়ার গেটের মধ্যে ব্রিটিশদের পতাকা, ইংরেজদের পতাকাকে ছুড়ে ফেলে দিয়ে ভারতের পতাকাকে যিনি উত্তোলন করেছিলেন অন্য কেউ ছিল না, তিনি ছিলেন একজন দেশপ্রেমী, একজন মুসলমান। তার নাম ছিল শাহনওয়াজ খান। তিনি কে ছিলেন? আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আর সেই আজাদ হিন্দ বাহিনীর কিন্তু যিনি মেজর ছিলেন তার নাম ছিল কর্নেল শাহনওয়াজ খান। তিনি প্রমাণ করে দিয়েছিলেন একজন মুসলমান দেশপ্রেমের জন্য কোন সময় পিছু হাঁটতে পারে না। দিল্লির লাল কেল্লার মধ্যে সর্বপ্রথম ব্রিটিশদের পতাকাকে ছুড়ে ফেলে দিয়ে তিনি পতাকাকে উত্তোলন করে সারা পৃথিবীকে দেখিয়েছিল আমরা দেশকে কতটা ভালোবাসি। সেদিন থেকে আজ পর্যন্ত যত প্রধানমন্ত্রী ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা প্রধানমন্ত্রীকে দিল্লি লাল কেল্লার মধ্যে গিয়ে পতাকাকে উত্তোলন করে থাকে। এটা আমাদের জন্য গর্বের বিষয় এবং মুসলমানদের দেশভক্তির পরিচয়। শুধু তাই নয়, প্রত্যেকটি স্লোগান যেমন জয় হিন্দ স্লোগান প্রত্যেকটি জায়গা থেকে দেওয়া হয়, যে হিন্দুস্তানের জয় বলা হয়। এই জয় হিন্দ স্লোগান প্রথম যিনি দিয়েছিলেন অন্য কেউ ছিল না, তিনি ছিলেন একজন দেশপ্রেমী মুসলমান যার নাম ছিল আবিদ হাসান সাফারানি। শুধু তাই নয়, প্রত্যেকটি মঞ্চে আপনি সম্মেলনে দেখতে পাবেন ইনকিলাব জিন্দাবাদ বলে গলাকে ফেড়ে আওয়াজ করা হয় ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান অন্য কেউ দেয়নি। তিনি ছিলেন একজন দেশপ্রেমী মুসলমান, তিনি ছিলেন যার নাম হলো মৌলানা হযরত মোহানি। ইনকিলাব জিন্দাবাদ বলে সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল যে আমরা দেশকে কতটা ভালোবাসি। এখনো পর্যন্ত তারই স্লোগান প্রত্যেকটি জায়গা থেকে দেওয়া হয় ইনকিলাব জিন্দাবাদ বলে, তারই স্লোগান আজ পর্যন্ত চলতে আছে মুসলমান। শুধু তাই নয়, ইংরেজদেরকে বলেছিল সাইমন গো ব্যাক, এই জায়গা থেকে তোমরা চলে যাও। এই স্লোগান অন্য কেউ দেয়নি, এই স্লোগান ছিল একজন দেশপ্রেমী মুসলমান যার নাম ছিল ইউসুফ মেহর আলী। তিনি এই স্লোগান কিন্তু দিয়েছিলেন। শুধু তাই নয় মুসলমান, আমরা প্রত্যেকটি জায়গা থেকে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি দেশকে সামনে রেখে নিজের দেশের গর্ব করে বলা হয় সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই স্লোগান যিনি দিয়েছিলেন অন্য কেউ ছিল না, তিনি ছিলেন একজন দেশপ্রেমী মুসলমান উর্দু কবি আল্লামা ডক্টর ইকবাল। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা স্লোগান তিনি সর্বপ্রথম লিখেছিলেন, তিনি সর্বপ্রথম বলেছিলেন এবং সারা ভারতবর্ষের বুকে আজ পর্যন্ত তারই দেওয়া স্লোগান চলতে আছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। শুধু তাই নয়, এখানে থামলে হবে না, প্রত্যেকটি ইতিহাস আজকে প্রত্যেকটি জায়গাতে প্রচার করতে হবে। এই দেশকে স্বাধীন করার জন্য হাজার হাজার ওলামাকে জিটি রোডের ধারে আমার মতো দেশপ্রেমী আলেম ওলামার মতো সর্বপ্রথম আওয়াজ জিনারা তোলে প্রত্যেকটি জায়গা থেকে, মসজিদ হোক মাদ্রাসা হোক, তিনি হলেন ওলামারা। আর ওলামার দেখে ইংরেজরা মনে করেছিল এইভাবে ফাঁসি দেওয়া হবে না, যদি আমরা প্রকাশ্য দিবালোকে রাস্তার ধারে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয় কোন মানুষ কিন্তু আর আঙ্গুল তুলবে না। বিশ্ব মুসলমান এই কলকাতা জিটি রোডের ধারে হাজার হাজার ওলামাকে ইংরেজরা ব্রিটিশেরা ফাঁসির মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তারা ভেবেছিল দেখে যেন অন্য কোন মানুষের আওয়াজ না তোলে, কিন্তু মুসলমানরা কোন সময় মৃত্যুকে ভয় পায় না। তাই তো একজন বলেছিল যারা পোস্টমর্টম করতে আছে তোমরা যদি একবার প্রমাণ করে দাও কোন মুসলমান কিন্তু এরকম ভাবে পিঠের মধ্যে গুলি খেয়েছে প্রমাণ করতে পারবে না। প্রত্যেকটি মুসলমান দেশের জন্য গুলি খেয়েছে, প্রমাণ করতে দিতেই হবে। এখন পর্যন্ত বুকের মধ্যে তারা গুলি খেয়ে গেছে কিন্তু পিছু পা এক পা কিন্তু হটেনি। একজন মুসলমান যার নাম হলেন আস্তাকুল্লাহ খান, তিনি এমন একজন মুসলমান ছিলেন দেশপ্রেমকে এত ভালোবাসতেন। তিনি যখন ছোটবেলা থেকে ইংরেজদের সুশাসন তিনি যখন দেখেছিলেন, অত্যাচার যখন দেখেছিলেন, আশফাকুল্লাহ খান দেখেছিল না এই দেশকে স্বাধীন করতে হবে। আশফাকুল্লাহ খান সেই সময় ইংরেজদের ট্রেনকে কাকরি ট্রেন ডাকাত থেকে যখন মাল আসে সেই জায়গার মধ্যে তাকে অভিযুক্ত করা হয়। মেন অভিযুক্তর নাম হলো আশফাকুল্লাহ খান। আশফাকুল্লাহ খানকে যখন
কোর্টের মধ্যে যখন তোলা হয়, কোর্টের মধ্যে তার জন্য রায় দিয়ে দেওয়া হলো, তাকে ফাঁসি দিয়ে দিতে হবে। আশফাকুল্লাহ খান তিনি এটাই বলেছিল, আমি শহীদ হয়ে যাব, কিন্তু এর পরিবর্তে আমার দেশ যাচ্ছে। ফাঁসির দড়িকে তিনি চুম্বন করেছিলেন। তিনি যখন জেলের মধ্যে ছিলেন, সেই সময় জেলের মধ্যে থেকেও তিনি 5 ওয়াক্ত নামাজ তিনি ছাড়েননি। তিনি যেমন দেশকে ভালোবাসতেন, তিনি তেমন ধর্মকে তিনি ভালোবাসতেন। ফাঁসির দড়িকে তিনি চুম্বন করে বলেছিলেন, শুনে নাও, আমি কোন সময় ফাঁসিকে ভয় পাই না, আমি শহীদ হয়ে গেলে আমার দেশ কিন্তু আর যাচ্ছে। সেই সময় কিন্তু আশফাকুল্লাহ খান তিনি কিন্তু এই রকম সারা ভারতবর্ষের বুকে এই বার্তা তিনি দিয়েছিলেন। শুধু ইতিহাস এখানে থেমে থাকেনি, মুসলমানদের ইতিহাস আজকে প্রত্যেকটি জায়গাতে আমাদের ভারতীয় পতাকা উঠে আছে। এই পতাকার মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই মানচিত্র রূপকার অন্য কেউ দেয়নি। তিনি ছিলেন একজন মুসলমান, তিনি ছিলেন একজন দেশপ্রেমী মুসলমানের স্ত্রী, যার নাম হলো সুরাইয়া তাইয়্যিব বদরুদ্দিন তাইয়্যিব জি। তিনি এই ভারতবর্ষের পতাকার রূপকার মানচিত্র দিয়েছিল। আজ পর্যন্ত তারই দেওয়া পতাকা কিন্তু আজকে প্রত্যেকটি মাদ্রাসা, মসজিদ, খানকা এবং দেশের লালকেল্লা, ইন্ডিয়ার গেট বলেন, প্রত্যেকটি পঞ্চায়েত সভা বলেন, প্রত্যেকটি স্কুল, মিশন বলেন, প্রত্যেকটি জায়গাতে তারই দেওয়া আমাদের ভারতের পতাকা উঠতেছে। তিনি সর্বপ্রথম চিত্র রূপকার দিয়েছিলেন, তার নাম হলো সুরাইয়া বদরুদ্দিন তাইয়্যিব জি। আজও পর্যন্ত ধরে আছে বিশ্ব মুসলমান। এখানে শুধু তাই নয়, প্রত্যেক দেশের আমরা পার্লামেন্টের মধ্যে দেখতে পাই কোন কোন এমপি এই স্লোগান দেয়া হয়, সরফরোশি কি তামান্না अब हमारे दिल में है, देखना है जोर बाजू है कितने कातिल में है। এই স্লোগান অন্য কেউ দেয়নি। এই স্লোগান দিয়েছিলেন একজন মুসলমান, যার নাম ছিল বিসমিল্লাহ আজাদি। তিনি এই সর্বপ্রথম এই স্লোগান তিনি দিয়েছিলেন। অতএব বুঝতে পারা যায় প্রত্যেকটি জায়গা থেকে যত স্লোগান আজকে ব্যবহার হবে, চাহে ইনকিলাব হোক, চাহে জয় হোক, জয় হিন্দ হোক, তাতে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হোক, প্রত্যেকটি শের শায়রি প্রত্যেকটি মুসলমানদের দেওয়া। কিন্তু আফসোস আজকে প্রত্যেকটি জায়গা থেকে মুসলমানদেরকে আজকে দেশভক্তির প্রমাণ দিতে হয়। কিন্তু সর্বপ্রথম এই রকম লোকে মুছে দেওয়া যাবে না। ইন্ডিয়া গেটের মধ্যে আপনি চলে যান, 93-300 মধ্যে যত শহীদ হয়েছিল তার মধ্যে 61,000-এর অধিক নাম পাবেন মুসলমানদের। অর্থাৎ বোঝা গেল যত শহীদ হয়েছে দেশের জন্য, অধিক রক্ত যারা দিয়েছে, ফাঁসির মধ্যে যারা ঝুলেছে, সব কিন্তু মুসলমান ছিল। অতএব আমরা যেমন আমাদের ধর্মকে ভালোবাসি, ওই রকম ভাবে আমরা নিজের দেশকে ভালোবাসি। সময়ে সময়ে মুসলিম এমপিদেরকে জিজ্ঞাসা করা হয় মিডিয়ার মধ্যে, আচ্ছা আপনি বলুন তো দেশকে আপনি বেশি ভালোবাসেন না ধর্মকে ভালোবাসেন? একটাই প্রমাণ তারা দেয়, আমাদের যেমন একদিকে দেশ, একদিকে ধর্ম, আমাদের দুটি চোখ, দুটোকেই কিন্তু আমাদের আঘাত লাগলে ব্যথা কিন্তু আমরা পাবো। আমরা দুটি চোখের মতো আমরা দেখি, যেমন ধর্মকেও ভালোবাসি, দেশকেও ভালোবাসি। বোঝা গেল প্রত্যেকটি জায়গাতে যত স্লোগান আছে সব কিন্তু মুসলমানদের দেওয়া, আর শহীদ অধিক হয়েছে মুসলমানদের। এই ইতিহাস প্রত্যেকটি জায়গাতে আজকে প্রচার করতে হবে, যেন মুসলমানদের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করলেও মুছে যেন না দেওয়া হয়, বইয়ের মধ্যে না গেলে প্রত্যেকটি জায়গাতে প্রচার কিন্তু আমাদেরকে করতে হবে। তাই আমরা মুসলমান, আমরা দেশকে ভালোবাসি। আজকে স্বাধীনতা দিবস 15ই আগস্ট, এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এটা আমাদের গর্বের বিষয়, আমাদের মহব্বত ও ভালোবাসা। তাই আমরা দেশকে ভালোবাসি। আগামীতে আমরা আরো দেশপ্রেমের আরো প্রচার এবং মহব্বতের পরিচয় অবশ্যই আমরা দেব। যাই হোক, আমি আপনাদের সম্মুখে আমি মরিয়কা মাদ্রাসা রিজভিয়া জামিল কোরআন একজন সহ শিক্ষক, আর আমার সহপাঠী শিক্ষকরা আছে, তিনারা হয়তো কিছু বলবেন। আমি এই বলে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।